আমার বাবা ৩-৪ জনের কাজ একাই করে ফেলছে। সে নিচ থেকে মাটি এমনভাবে তুলছে মানে বলার বাইরে। সেটা মানে ২-৪ কামলাও পারত না। ২-৪ দিন মানে এমনভাবে করছে কাজটা, মানে অনেক কঠিন একটা কাজ করে ফেলেছে সে। মানে এত পরিশ্রম করতে পারে সারাদিন, মানে কোনো জিরানি নাই। সারাদিন পুরো কাজ করতে পারে। এমনভাবে কাজ করে মানে বলার বাইরে এটা। মানে একদম মানে খুব কষ্ট। এত কষ্ট করতে। আসসালামু আলাইকুম। আমরা ঘুরতে, ঘুরতে চলে এসে পড়ছি আমাদের বাগানে। সেইখানে আমাদের ক্ষেতগুলো দেখতে আসছি। আমাদের ক্ষেতগুলা মানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে, মানে একটু আসা যাওয়া কষ্ট। তার সাথে সাথে দেখা হয়ে গেলো একজন কৃষকের সাথে আর কি। সে আমাদের মজিদ ভাই। আমরা তার সাথে দেখা সাক্ষাৎ করলাম। সে গরু নিয়ে আসছিলো, তার গরু 5টা বললো আমাদেরকে। এমনভাবে মানে সে গরু নিয়ে যাচ্ছে, মানে সে রাখাল। মানে ছোটোবেলাতে সে গরু রাখে, আমাদের চালায়। তারপর অনেক কথাবার্তা বললাম, তার সাথে ইটি করলাম, হাসি তামাশা করলাম। সে আমাদেরকে বললো আমাদের জায়গার বিষয় কথা, কারণ আমাদের জায়গা জানেন এগুলো অনেক পতির জায়গা, আমরা ওইখানে ওইভাবে যাই না। কিন্তু তারপরেও আমরা গিয়েছিলাম, আমাদের আম কাঁঠাল গাছগুলো আছে দেখতে। কাঁঠাল দেখলাম কেমনি কী পাকছে টাকছে নাকি, কিন্তু সব কাঁঠাল বাতি হয়েছে আমরা যাতে জানি। সেই কাঁঠাল দেখলাম ওইরকম পাড়ার জো হয় না আর কি, তাও একটু ইটি করে দেখলাম। অনেক সুন্দর হয়েছে কাঁঠাল। তারপর আল্লাহ ভরসা। তারপরে যাচ্ছি আমরা তিতি জাম বলে, আমাদের গ্রাম এলাকায় তিতি জাম বলে। সেগুলো ওইরকম সবাই বুঝবে না, ছোটো ছোটো জাম আর কি যেটা বলে। এই জামগুলো দেখলাম আর কি, মানে এমনভাবে পাকছে, মানে পাকে নাই আর কি, মানে কাঁচা, ছোটো ছোটো একদম, মানে খাওয়ার ওইরকমই না, ভালো পারফেক্ট একটা কোনো ইয়েতে না আর কি। আমরা এগুলো দেখার পরেও অনেক ভালো লাগলো, কারণ অনেকদিন পর আমাদের জায়গা জোগা এবং ফল ফলাদি গাছের সাথে আমরা মানে একটু দেখা সাক্ষাৎ করে আসলাম, ভালো লাগলো। কিন্তু বাবা যায় প্রতিদিন আর কি, বাবা যায়। জামগুলো দেখেন একদম ছোটো, একদম দেখছেন ওইরকম কালার টালার আসে নাই। জাম খাইতে ওইরকম মিষ্টি না, তারপরেও আর কি যেটুকু পারা যায় আর কি ওইভাবে আর কি। মানে একদম কাঁচা, কিন্তু পাকবে 2-4 দিনে মনে হয় পাকে যাবে। আমরা ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করবো যাওয়ার জন্য। তারপর আপনার খুব একটা গ্রামের প্রাকৃতিক দৃশ্য একটা খুব ভালো, মানে শিয়ালমতি গাছ, তারপর হলুদ গাছ, সটি গাছ, মানে প্রাকৃতিক এত সুন্দর এখানে যে মানে বলার মতো, মানে খুব সুন্দর। এখানে পিকনিক স্পট অনেক ভালো, বড় বাইরে আসে অনেক দূর দূরান্ত থেকে বড় বাইরে এখানে আসে পিকনিক করে। তারপর আমরা ঘুরে টুরে জামটাম পাড়ে অনেকক্ষণ দেখলাম যে জামটাম আছে কিনা, ঘুরে ঘুরে অনেক সময় ইটি করার পরে, কারণ আমাদের গ্রামে অনুযায়ী তো পাহাড়ে যে গাছগুলো সেগুলোর গাছের ফল ফলাদি মোটামুটি শেষ। কাঁঠাল আছে, আম টাম এগুলো শেষ। তারপর দেখলাম পোলাপানে আপনার ডাল টাল ভাঙে গাছেতে উইটা, ডাল টাল ভেঙে করে ফেলেছে। আমরা এখন গ্রামে এনেতে আম পাইলাম আর কি। আম এদিকে আর কি নাই বললেই চলে। আম গ্রাম অনুযায়ী গ্রামেতে আম শেষ। আম শেষ হওয়ার কারণে আর কি হঠাৎ করে আম পেলাম, খুব ভালো লাগলো আমাদেরকে, মানে আমাদের খুব ভালো লাগলো। তারপর আমরা জঙ্গল দিয়ে হাঁটাহাঁটি শুরু করলাম। তারপর আমরা জঙ্গল দিয়ে হাঁটাহাঁটি শুরু করে জঙ্গলের ভিতরে অনেক ঘোরাঘুরি খোঁজাখুঁজি আম কিছু দেখলাম আর আছে কিনা, আম গাছগুলো দেখলাম আর কি। মানে এত ভালো লাগলো গাছগুলো দেখে, অনেকদিন পর গাছের বগলে গেলাম, মানে গাছের সাথে মানে একটু দেখা সাক্ষাৎ হলো আর কি, খুব ভালো লাগলো। এমনভাবে ভালো লাগলো, মানে অনেকদিন পর দেখা তাদের সাথে আর কি। ওইভাবে যাওয়া হয় না এদিকে, মানে জায়গা যাওয়ার রাস্তা নাই তো, দেখতেছেন তো আমরা কেমন রাস্তাটা হাঁটতেছি, এরকম রাস্তা যাইতে হয়, কিন্তু জায়গা আছে আমাদের অনেক এদিকে। আম গাছগুলো খুব সুন্দর আর কি। এদিকে আম গাছের আব্বা অনেকগুলো আম গাছ লাগাইছে, আম কাঁঠাল এবং বাঁশ বাগান সহ অনেক, মানে এখানে গাছগুলো অনেক কিছু করছে আর কি, খুব সুন্দর আর কি, ভালো লাগে। কিন্তু যাওয়ার জন্য রাস্তা নেই এদিকে, বিদায় আমরা পরিবার থেকে ওইভাবে কেউ এখানে যায় না, মানে খুব ইয়েতে আর কি, খুব কষ্ট করে যেতে হয়। মানে কষ্ট করে যাওয়ার জন্য তো সেজন্য আর কি পরিবার থেকেও যায় না। জায়গা যুগ আছে অনেক আমাদের এখানে, কিন্তু জায়গাগুলো খাস জায়গা। কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, মাঝে মাঝে যাই আমরা ওইদিকে ঘুরতে, পরিবার সবাই মিলে। দেখতেছেন যে আমরা বাগানের ভিতর দিয়া, মানে রাস্তা নাই, রাস্তা ছাড়া আর কি, মানে যেভাবে হাঁটা যায় সেভাবে হাঁটতেছে আর কি। খুব ভয়ানক জঙ্গল মোটামুটি ধরতে গেলে, রাস্তা নাই বললেই চলে। এমনভাবে রাস্তাটা এগুলা মানে খুব হাঁটা রাস্তা পর্যন্ত মানে রাখে নাই আর কি। গাড়িগুলো তো যাবে দূরের স্থান, হাঁটার রাস্তা রাখে নাই। কিন্তু এইদিকে আমাদের অনেক জায়গা, অনেক জায়গা, এদিকে আম কাঁঠাল গাছ এবং সবুজ প্রকৃতিক দেখলেও খুব ভালো লাগে। এগুলা আমাদের ইটি করা হয়েছে, জ্বালা টালা ফালানো হয়েছে আমাদের সবার চাচা আমাদের। তারপর আপনি এইদিকে আপনার গাছগুলো এত সুন্দর, গাছের ফল ফলাদিগুলো দেয়, খুব ভালো লাগে। আবার যাই দেখি যে আব্বা মাটি কুপায় রাখছে গাছের, মানে জমি, মানে অনেক করতেছে আর কি, সৌন্দর্য করতেছে জমিটা, সৌন্দর্য, মানে এটা আমাদের আবাদি জমি। মানে আমরা জ্বালা টালা ফালাই, অন্য অন্য বিভিন্ন ফুরি ফসলগুলো আবাদ করি। দেখেন আব্বা জ্বালা এমনভাবে, মানে জ্বালার পাশে দিয়ে এমনভাবে উঁচা নিচে মাটিগুলা, খুব মানে কষ্ট করে মাটিগুলো 3-4 জনের কাম একবারে সে করে ফেলাইছে। মানে 3-4 জন একসাথে পারতো না কখনো, মাটি ফালাই ইটি কইরা, মানে প্রচুর মাটি কাটছে এখান থেকে, মানে ক্ষেতগুলো সমান করছে। এগুলো তো আপনার কামলা টামলা পাওয়া যায় না এখন, বর্ষা সিজন, তার মধ্যে রোদ কখন আসে বৃষ্টি, ওরকম কামলা টামলা পাওয়া যায় না, সেজন্য আর কি মনে করলেন যে একা একা কাজ করছে। তার মধ্যে অনেক সবুজ ইটি আর কি। আবার কাতু আর কি রেখে আসছে, এটা গ্রামের ভাষায় যেটা বলে গেঞ্জি আর কি, সবাই চিনবে না ওরকমভাবে আর কি। তারপর খুব ভালো লাগছে আর কি ওদিকে ঘুরে আসার। আমাদের জ্বালা ফালাইছি আমরা, বাবার আমি ফালাইছি, আমি কোয়াইছি, ইটি করছে বাবা কোয়াইছে, পরে ইটি করে পরে জ্বালা টালা ফালাই দিছে আর কি। খুব সুন্দর হয়েছে জ্বালাগুলা আলহামদুলিল্লাহ, কিন্তু ক্ষেতগুলো বা খুব চকচকা করতেছে, মানে সমান করতেছে আর কি। ওরকমভাবে অনেক আহামরি ছিল আর কি খুব ইয়েতে। তারপর আলহামদুলিল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করেন, যেভাবে আমরা কাজটা চাকা যাচ্ছি আমাদের ফার্মে রেডি করার জন্য। বাবা বিশেষ করে, বাবা বেশি পরিশ্রম করতেছে আমাদের, তার সাথে আম্মাও। মানে আমরা জ্বালা ফালাইছি এত কষ্ট করে, মানে অনেক আগে জ্বালা ফালাইছি, খুব সুন্দর হয়েছে। আপনার জ্বালাগুলো দেখলে খুব ভালো লাগবে, মানে জ্বালা এতভাবে হয়েছে, মানে খুব সুন্দর, মানে খুব মানে
ই করে। যাই হোক, সকালে আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।